মানিকগঞ্জ পৌরসভার বেউথা ৩ রাস্তার মোড় থেকে ব্রিজ পর্যন্ত ১০০ মিটার সড়ক বেহাল। অধিকাংশ স্থানে খানাখন্দ। এমন অবস্থায় বৃষ্টিতে চলাচলের প্রায় অনুপযোগী সড়কটি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, বৃষ্টিতে এই পথে চলাচলকারীদের ভোগান্তি কতটা বাড়লো, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পৌরসভার বেউথার ৩ রাস্তার মোড় এলাকায়। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এই যে ৩ রাস্তার মোড় থেকে বেউথা যে ব্রিজটা রয়েছে, এখান থেকে দূরত্ব হচ্ছে ১০০ মিটার। এই ১০০ মিটার রাস্তা প্রায় দীর্ঘ কয়েক বছর যাবৎ খানাখন্দে ভরা। মাঝে মাঝে পৌরসভা থেকে এখানে পিকেট কিংবা খোয়া দিয়ে এখানে চলাচলের উপযোগী করা হয়, কিন্তু দেখা যায় যে এই রাস্তা দিয়ে প্রায় ৩টি উপজেলার মানুষ কিন্তু যাতায়াত করে। সবচেয়ে বেশি যাতায়াত করে হচ্ছে হরিরামপুর, তারপর ঘিওর, তারপর হচ্ছে এখান দিয়ে ঢাকা-রিচা মহাসড়কেও কিন্তু ওঠা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিবালয়ের কিছু মানুষও কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এছাড়া পাটুরিয়া হয়ে কিন্তু এই রাস্তা দিয়ে একেবারে সিংহের হেমায়েতপুর পর্যন্ত এই আঞ্চলিক সড়কটা দিয়েও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এই যে ১০০ মিটার যে দুর্ভোগ, এটা কিন্তু এখানকার এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ এখানে বড় বড় খানাখন্দ থাকার কারণে কিন্তু বৃষ্টিতে সেগুলো পানি জমে। যার কারণে কিন্তু এখান দিয়ে যে অটো, তারপরে ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি, এগুলো কিন্তু অহরহই উল্টে যাওয়ার ঘটনা কিন্তু আমরা এখানে শুনেছি। আর যারা এই পাশেই কিন্তু রয়েছে একটা বাজার, এই বাজারে কিন্তু দেখা যায় যে যেদিন বৃষ্টি নামে সেদিন কিন্তু দুর্ভোগের সীমা থাকে না বলে আমরা এখানে যারা বাজার করতে এসেছেন তারা জানিয়েছেন। আর যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু বেশ সমস্যার মধ্যে রয়েছেন, কারণ দেখা যায় যে বৃষ্টির মধ্যে তাদেরকে বের হতে হচ্ছে চাকরি বাকরি কিংবা স্কুল কলেজে শিক্ষার্থী রয়েছে, তারাও কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছে বলে আমরা জেনেছি। তো বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে তারা কথা বলেছে যে প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে কিন্তু আহত হওয়ার ঘটনাও ঘটেছে। আর অপরদিকে পৌরসভার সাথে যোগাযোগ করেছি এবং এলজিডির সাথে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা একটা প্রস্তাব দিয়েছে এই ১০০ মিটার সড়কটিকে ঠিক করার জন্য। কবে নাগাদ এটা ঠিক হবে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেনি। তো মুক্তি, এই ছিল আমার কাছে এই বেউথা সড়কের দুর্ভোগ নিয়ে সর্বশেষ সংবাদ। আসাদ জামান যুক্ত ছিলেন মানিকগঞ্জ পৌরসভা থেকে।